তুমি এখন যে পৃথিবীতে দাঁড়িয়ে আছো তার জন্ম হয়েছিল 4.6 বিলিয়ন বছর আগে। সৌরজগৎ তখন ছিল ঘূর্ণায়মান ধূলিকণা আর পাথরের মেঘ। মহাকর্ষ একে একে সেই কণাগুলোকে টেনে আনছিল, সংঘর্ষ হচ্ছিল, বিস্ফোরণ হচ্ছিল, আর সেই বিশৃঙ্খলার মাঝেই জন্ম নিল পৃথিবী। তোমার জীবনেও যখন সবকিছু বিশৃঙ্খল মনে হয়, মনে রেখো, সৃষ্টির শুরুটা কখনোই শান্ত হয় না। তখন পৃথিবী ছিল জ্বলন্ত আগুনের গোলা, তাপমাত্রা 2200 ডিগ্রি ফারেনহাইটেরও বেশি। কোনো কঠিন ভূমি ছিল না, শুধু গলিত লাভা। প্রায় 4.5 বিলিয়ন বছর আগে থেইয়া নামের একটি গ্রহ ঘন্টায় 33,500 মাইল বেগে পৃথিবীতে আঘাত করল। এই ভয়ঙ্কর সংঘর্ষে বিপুল ধ্বংসাবশেষ মহাশূন্যে ছিটকে গেল, আর সেই ধ্বংসাবশেষ একত্র হয়ে তৈরি করলো আমাদের চাঁদ। তাই যে আঘাত তোমাকে ভেঙে দেয়, সেই আঘাতই হয়তো তোমার জীবনের চাঁদ তৈরি করছে। এই ভয়ঙ্কর সংঘর্ষের ফলে পৃথিবীর ঘূর্ণন ভীষণ দ্রুত হয়ে যায়। একদিন তখন ছিল মাত্র 6 ঘন্টার। কিন্তু চাঁদের মহাকর্ষীয় টান ধীরে ধীরে পৃথিবীর ঘূর্ণন কমিয়ে দিল। পৃথিবীর পৃষ্ঠ ঠান্ডা হতে শুরু করলো। প্রায় 4 বিলিয়ন বছর আগে জলবায়ু ধূমকেতু পৃথিবীতে আঘাত করলো। তারপর শুরু হলো টানা প্রায় 30 লক্ষ বছরের বৃষ্টি। ধীরে ধীরে পৃথিবী রূপ নিল এক নীল সমুদ্র গ্রহে। অবিরাম ধৈর্য আর ধারাবাহিকতা একদিন আগুনকেও সমুদ্রে পরিণত করে। প্রায় 3.7 বিলিয়ন বছর আগে জন্ম নিল প্রথম এককোষী প্রাণ। অতি ক্ষুদ্র, চোখে দেখা যায় না, কিন্তু তার মধ্যেই ছিল ভবিষ্যতের সব জীবনের বীজ। তারপর সাইনোব্যাকটেরিয়া সালোক সংশ্লেষ শুরু করলো। তারা অক্সিজেন ছাড়লো বায়ুমণ্ডলে। ধীরে ধীরে পৃথিবী জীবনের উপযোগী হয়ে উঠল। সাইনোব্যাকটেরিয়া যেন বলল, নিজের আলো জ্বালাও, তুমি জানো না তোমার আলো কার জীবনের বাতাস বদলে দেবে। তারপর এলো বরফ যুগ। পৃথিবীর তাপমাত্রা হঠাৎ কমে গেল। পৃথিবী পরিণত হলো এক বিশাল বরফ গোলকে। জীবন যেন থমকে গেল। হাজার হাজার বছর পরে আগ্নেয়গিরির অগ্নুৎপাত পৃথিবীকে আবার উষ্ণ করলো, বরফ করলো, জীবন ফিরে এলো। তোমার ভেতরেও আগ্নেয়গিরির মতো শক্তি আছে। ঠিক সময়ে সেই শক্তিই তোমাকে আবার জাগিয়ে তুলবে। 500 মিলিয়ন বছর আগে ক্যাম্ব্রিয়ান বিস্ফোরণ ঘটল। অসংখ্য নতুন প্রাণীর আবির্ভাব হলো। জীবন হঠাৎ বৈচিত্র্যে ভরে উঠল। 200 মিলিয়ন বছর আগে ডাইনোসররা পৃথিবীতে এলো। তারা 130 মিলিয়ন বছর শাসন করলো। তারপর 65 মিলিয়ন বছর আগে 6 মাইল ব্যাসের এক গ্রহাণু 100 ট্রিলিয়ন টন টিএনটির সমান শক্তি নিয়ে পৃথিবীতে আঘাত করলো। প্রায় সব প্রাণ বিলুপ্ত হয়ে গেল। তাই আজ যা শক্তিশালী, কাল তা নাও থাকতে পারে। পরিবর্তনই একমাত্র চিরস্থায়ী সত্য। 2 মিলিয়ন বছর আগে হোমো সেপিয়েন্সের পূর্বপুরুষ জন্ম নিল। উন্নত মস্তিষ্ক, সৃজনশীলতা আর অভিযোজন ক্ষমতা নিয়ে মানুষ পৃথিবীর শীর্ষে পৌঁছে গেল। এখন আকাশের দিকে তাকাও, ওই চাঁদকে দেখছো? সে জন্মেছিল এক ভয়ঙ্কর সংঘর্ষ থেকে। ওই বাতাসের অক্সিজেন, সে এসেছে ক্ষুদ্র এক জীবে নিঃশব্দ ত্যাগ থেকে। ওই সমুদ্রের ঢেউ, সে এসেছে লক্ষ লক্ষ বছরের বৃষ্টির ধৈর্য থেকে। এই পৃথিবীর প্রতিটি শ্বাস, প্রতিটি আলো, প্রতিটি প্রাণ সংঘর্ষের মধ্য দিয়ে জন্ম নিয়েছে। তাহলে তুমি কেন ভয় পাচ্ছ তোমার ঝড়কে? হয়তো আজ তোমার জীবনে যে আঘাত এসেছে, সেটাই তোমার নতুন চাঁদ তৈরি করছে। হয়তো আজ যে অন্ধকার, সেটাই তোমার ভিতরের সূর্যকে জাগিয়ে তুলছে। মনে রেখো, তুমি কেবল একজন মানুষ নও, তুমি 4.6 বিলিয়ন বছরের বিবর্তনের ফল। তাই ভেঙে পড়ো না, বিবর্তিত হও। কারণ এই মহাবিশ্বে সংঘর্ষই শেষ কথা নয়, সংঘর্ষই নতুন সৃষ্টির শুরু।